এবং যেহেতু মীন রাশির একদম শুরুর দিকে 1 ডিগ্রিতে এই কনজাংশন তৈরি হচ্ছে, তাই মীনকে কিন্তু যথেষ্ট ভাবতে হবে। এবং যাদের রাশি বা লগ্ন মীনের প্রথম দিকে, অর্থাৎ মীন রাশির শুরুর দিকে যাদের রাশি বা লগ্ন, তাদের কিন্তু একটু বেশি ভাবতে হবে। মীন রাশি বা লগ্নের মানুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আসবে। বিরাট বড় কোনো খরচ হওয়ার ছিল, সেই খরচ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা বাইরে চাকরি করছেন, যারা বিদেশে চাকরি করছেন, অনেকদিন ধরে ভাবছেন এবার একটা বাড়ি কেনা দরকার, তাদের কিন্তু একটা সেটেলমেন্টের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। 15ই এপ্রিল রাহু এবং শনি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। এই 15ই এপ্রিলের আগের 15 দিন এবং পরের 15 দিন, অর্থাৎ সম্পূর্ণ এপ্রিল মাসটা আপনাকে কিন্তু সাবধান থাকতে হচ্ছে। হঠাৎ করে কিছু ক্রিয়েটিভ কাজে হাত দিতে পারেন মীন, এবং যে কাজটায় আপনি হাত দেবেন সেই কাজটায় হয়তো পরিশ্রম বেশি হবে, কিন্তু হিউজ সাফল্য সেটা কিন্তু সেই কাজটা আপনাকে এনে দেবে। লগ্নে রাহুর উপস্থিতি, রাহু বেরিয়ে যাচ্ছে লগ্ন থেকে। এই অবস্থায় ক্রিয়েটিভিটি, চাহিদা, অতৃপ্তি চরমভাবে বাড়িয়ে তুলবে, এবং এই সময় আপনি আলটিমেটলি যে পারফরমেন্স দেবেন সেটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ট্রানজিট বা গোচর। চন্দ্র সাপেক্ষে অন্যান্য গ্রহদের মুভমেন্ট যেটা আমাদের জীবনকে প্রভাবিত করে তাকেই আমরা বলে থাকি গোচর। এই গোচর আমাদেরকে প্রভাবিত করে এবং আমাদের জীবনে ঘটনা প্রবাহ কখন ঘটবে, কোন ঘটনা, সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করে এই গোচর। আজকে আমরা যে গ্রহ সঞ্চার বা গ্রহ কম্বিনেশন নিয়ে আলোচনা করব সেটি তৈরি হচ্ছে প্রায় 57 বছর পরে। এর আগে মীন রাশিতে শনি এবং রাহু একত্র হয়েছিলেন 1968 সালে। তারপরে প্রায় 57 বছর পরে 2025-এ গিয়ে সেই মীন রাশিতে রাহু এবং শনি একত্র হচ্ছেন। এর প্রভাব কিন্তু অনেকটাই বেশি, প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আজকে আমরা আলোচনা করব মীন রাশিকে নিয়েই, এবং যেহেতু মীন রাশির একদম শুরুর দিকে 1 ডিগ্রিতে এই কনজাংশন তৈরি হচ্ছে, তাই মীনকে কিন্তু যথেষ্ট ভাবতে হবে। এবং যাদের রাশি বা লগ্ন মীনের প্রথম দিকে, অর্থাৎ মীন রাশির শুরুর দিকে যাদের রাশি বা লগ্ন, তাদের কিন্তু একটু বেশি ভাবতে হবে। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, জলতত্ত্বের রাশি, একটু সফট, যথেষ্ট বুদ্ধিমান, বেশ ইন্টেলিজেন্ট এই মীন রাশি বা লগ্নের মানুষরা। সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে নিজের জীবনকে কন্টিনিউ করবার ক্ষমতা এই মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে থাকতে দেখতে পাওয়া যায়। এই মীন রাশিতেই রাহু এবং শনি সম্পর্ক সৃষ্টি করছে, তাই শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। যে দিকগুলি পজিটিভ আমরা সবার আগে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। মীন রাশি বা লগ্নের মানুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আসবে। বিরাট বড় কোনো খরচ হওয়ার ছিল, সেই খরচ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনি ভাবছেন বিরাট টাকা ব্যয় করতে হবে, কিন্তু সেই বিরাট টাকা আর ব্যয় করতে হলো না। তার আগেই কোনো না কোনোভাবে কাজটা মিটে গেল, আপনি ব্যয় ছাড়াই কাজটা উদ্ধার করতে পারলেন। এই ধরনের ঘটনা কিন্তু মীনের ক্ষেত্রে ঘটতে পারে। দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো বিদেশ যাত্রার সম্ভাবনা এবং ফরেন সেটেলমেন্ট। যারা বাইরে চাকরি করছেন, যারা বিদেশে চাকরি করছেন, অনেকদিন ধরে ভাবছেন এবার একটা বাড়ি কেনা দরকার, তাদের কিন্তু একটা সেটেলমেন্টের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বহু মানুষ রয়েছেন যাদেরকে কাজ শেষ হয়ে যাওয়ার জন্য বিদেশ থেকে ব্যাক করে চলে আসতে হবে। সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রেও কিন্তু কাজ কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আরও কিছুদিন থাকতে পারছেন, আর একবার সুযোগ পাচ্ছেন, এই ঘটনা ঘটতে পারে। কিছুটা দায়বদ্ধতা বাড়বে, ছোট ছোট খরচ সেটাও কিন্তু বাড়তে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়বে, কিছু বন্ধুবান্ধব আপনার থেকে দূরে চলে যাবে। বেশ কিছু মানুষকে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা খুব একটা আমার জন্য সুটেবল ছিল না। মীন রাশি বা লগ্নের মানুষদের 7.5-এর দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপ সেটা শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। 15ই এপ্রিল রাহু এবং শনি কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। এই 15ই এপ্রিলের আগের 15 দিন এবং পরের 15 দিন, অর্থাৎ সম্পূর্ণ এপ্রিল মাসটা আপনাকে কিন্তু সাবধান থাকতে হচ্ছে।
আমরা প্রত্যেকেই জানি এই শনি রাহু কম্বিনেশন এটা কিন্তু একটি স্বাভাবিক ঘাতক কম্বিনেশন। এই কম্বিনেশনের রেজাল্ট যে খুব পজিটিভ হবে তা কিন্তু একেবারেই নয়, কিন্তু তা সত্ত্বেও কিছু পজিটিভিটি আমরা আশা করতেই পারি। এই সময় যদি একটি ভালো দশা থাকে, এই সময় ধরে নেওয়া যাচ্ছে বৃহস্পতির দশা রয়েছে, সেই ক্ষেত্রে বড় কিছু হবে, ভালো কিছু হবে, কানেক্টিভিটি বাড়বে, নতুন ব্যবসায় সাফল্য আসবে। লগ্ন বা রাশি থেকে রাহু বেরিয়ে যাচ্ছে, সপ্তম ভাব থেকে কেতু বেরিয়ে যাচ্ছে। এই সময়টা আনন্দ করবার সময়, কিন্তু আনন্দটা করতে হবে সাবধানে। জমি জায়গা ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিতে হবে। জমি বিক্রি করতে চাইছেন, জমি কিনতে চাইছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ডিসিশন কংক্রিট ওয়েতে নিতে হবে। সিদ্ধান্ত যাই নিন না কেন সেখানে যেন পারফেকশন থাকে, সেখানে যেন সঠিক একটা ব্যাপার থাকে। ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। নিজেকে কিছুটা সম্ভব, যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে হবে। হাই স্পিড ভেহিকলস অ্যাভয়েড করবার চেষ্টা করুন। বিভিন্ন সময় আমরা বেড়াতে যাই, পার্কে, মেলায়, সেখানে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, যেমন অনেক উঁচু নাগরদোলনা, সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন মীন রাশি বা লগ্নের মানুষরা। শরীর কিন্তু হঠাৎ করেই খারাপ হয়ে পড়তে পারে। টুকটাক ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে যেখানে জল পড়ে রয়েছে, পিছল জায়গা, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। বেড়াতে গিয়েও সমস্ত রকম বিপজ্জনক জায়গাগুলিকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। কাজকর্ম যাই করুন না কেন তার আগে একটু ভাবনা চিন্তা করে নিন। পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিজেকে সচেষ্ট রাখতে হবে। সব কাজ ঠিকঠাক করেও আপনি বদনামের ভাগিদার হচ্ছেন, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আসতে পারে ডিপ্রেশন, মনের মধ্যে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, এটা ভীষণভাবে বাড়তে পারে আপনার জীবনে। খুব প্রিয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে পারে। একই সঙ্গে সঙ্গে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্টের একটা অভাব, সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। মীন রাশি মীন লগ্নের মানুষদের বড় কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা, অশান্তি, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা এই সময় অবশ্যই আপনাকে করতে হবে। হঠাৎ করে কিছু ক্রিয়েটিভ কাজে হাত দিতে পারেন মীন, এবং যে কাজটায় আপনি হাত দেবেন সেই কাজটায় হয়তো পরিশ্রম বেশি হবে, কিন্তু হিউজ সাফল্য সেটা কিন্তু সেই কাজটা আপনাকে এনে দেবে। লগ্নে রাহুর উপস্থিতি, রাহু বেরিয়ে যাচ্ছে লগ্ন থেকে, এই অবস্থায় ক্রিয়েটিভিটি, চাহিদা, অতৃপ্তি চরমভাবে বাড়িয়ে তুলবে, এবং এই সময় আপনি আলটিমেটলি যে পারফরমেন্স দেবেন সেটা কিন্তু আপনার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। গোপন কথা অবশ্যই গোপন রাখবেন, কারোর সঙ্গে কোনোভাবে শেয়ার করবার কোনো প্রয়োজনীয়তা কিন্তু থাকছে না। নিজেকে শান্ত, ধীর স্থির, স্থিতিশীল রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অর্থনৈতিক স্টেবিলিটি বাড়িয়ে রাখার জন্য আপনাকে কিন্তু সঞ্চয় বাড়াতে হবে। সুতরাং রাহু এবং শনির একত্রীকরণ আগামী 15ই এপ্রিল 1 ডিগ্রিতে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু এবং শনি এক হচ্ছে, এর একটা প্রভাব আমাদের উপরে পড়বে, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত। সমস্যা আসছে, অ্যাস্ট্রোলজিক্যালি ডিস্টারবেন্সেস, এটা আমরা ফেস করব। অদ্ভুত কিছু অশান্তি, সেটা আনপ্রেডিক্টেবল, সেটা আসতে পারে। নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবার চেষ্টা করব। সমস্যা যাই আসুক না কেন তাকে আমরা ট্যাকল করব। চলে আসবো আমরা সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায়। আমরা ইউজ করব সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে পাইরাইটস ব্রেসলেট। যারা বৃহস্পতির জন্য পোখরাজ, টোপাজ বা ইয়েলো জারকান ব্যবহার করে থাকেন, তারা পাথরটিকে খুলে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে আবার শোধন করে ধারণ করবেন। তার সঙ্গে সঙ্গে যারা এই সময় গোমেদ পরে রয়েছেন, তাদের কিন্তু গোমেদ রিমুভ করবার প্রয়োজনীয়তা রয়েছে। তবে যে কোনো পাথর পরবার আগে কিংবা রিমুভ করবার আগে অবশ্যই কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনার করা উচিত। এর সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই পাঠ করব নবগ্রহ স্তোত্র, পাঠ করব আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মিনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বগলামুখী স্তোত্র পাঠ অত্যন্ত শুভ, উচিত এবং গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, শান্তমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার ফিরে আসা যাক পুনরায় মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন মন্টি পাল, ডেট অফ বার্থ 7/5/2006, 12:25 রবিবার, প্লেস অফ বার্থ জলপাইগুড়ি। আমার প্রণাম নেবেন। আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমি 2024 থেকে একটা প্রবলেমে আছি। এই প্রবলেম কবে শেষ হবে এটাই জানতে চাই, আর কি নিয়ে পড়াশুনো করলে ক্যারিয়ার তৈরি করতে পারবো। মন্টি, তোমার মকর লগ্ন এবং সিংহ রাশি। খেয়াল রাখতে হবে, রিলেশনশিপ নিয়ে প্রবলেম তোমার জীবনে বেশ ভালো রকম রয়েছে, এবং এই প্রবলেম কিন্তু বারবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আর্টস নিয়ে পড়াশুনো করা উচিত, এবং আর্টস নিয়ে পড়াশুনো করলেই তুমি ভালো জায়গায় যেতে পারবে। তবে চাকরি অপেক্ষা ব্যবসা তোমার জন্য ভালো। ক্যারিয়ার গ্রোথের জন্য বিজনেসের দিকেই মনোযোগ দেওয়া উচিত, এবং নিজেকে আরেকটু ডেভেলপ করানো যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সুন্দর, আরো সচ্ছল, আরো সাবলীল, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় বা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।